দুর্দান্ত স্বাদের শাপলা দিয়ে আর ছোট মাছ দিয়ে রান্না কিন্তু আমার রেডি। খেতে কিন্তু অসম্ভব মজার ছিল বন্ধুরা। এভাবে শাপলা যদি কেউ এখনও ঝোল খেয়ে না থাকো তাহলে একবার রান্না করে খেও, খেতে কিন্তু অসাধারণ লাগছে। আর আমি কিন্তু খেয়েই বন্ধুরা ভয়েস দিচ্ছি। মাছে ছিল ছোট মাছ, এটা ভেসালের মাছ, বাইন মাছ, রয়না মাছ, খলসা মাছ, আর হলো পুঁটি মাছ, আর আর সাথে কিছু আছে ট্যাংরা মাছ। এটা দিয়ে কিন্তু রান্না করে নিয়েছি। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আর একবার বন্ধুরা এখনও যদি শাপলা রান্না করে খেয়ে না থাকো, একবার বন্ধুরা রান্না করে এভাবে খেও। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। দেখো, তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। নদীর মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে আছে ভেসালের মাছ, বাইন মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, রয়না মাছ, খলসা মাছ। আর এভাবে আমার মতো টাটকা টাটকা মাছ কে পছন্দ করে বন্ধুরা, এটা কিন্তু রান্না করবো আজকে জমির শাপলা দিয়ে, মোটা মোটা শাপলা, সেটা দিয়ে কিন্তু আমি রান্না করব। আর এভাবে শাপলা দিয়ে মাছটা রান্না করলে আমার কাছে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা খেতে। তোমরা কে কে আমার মতো শাপলা ঝোল পছন্দ করো কমেন্টে জানাতে পারো। আর আমার ভিডিও যারা কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে দেখছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, প্রতিদিন আমার কন্টিনিউ ভিডিও দেখো, তাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, দোয়া এবং আশীর্বাদ রইল। আর দেখো, আমি এই মাছটা কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু তোমাদের হলুদ ও লবণ দিয়ে মাছটা দেখাই নাই। এখানে আমি হলুদ ও লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব, কারণ তাহলে মাছের কাঁচা গন্ধটা থাকবে না। সম্পূর্ণ কড়া করে ভাজতে হবে না, তাহলে কিন্তু এই মাছটা বেশি একটা খেতে ভালো লাগবে না। কারণ এটা যেহেতু একবারে টাটকা মাছ নদীর, এটা একটু হালকা করে ভেজে নিলেই হবে। আর এই মাছটা কিন্তু সকালবেলা আমার দোকানের সামনেই পাওয়া যায়, কারণ ভেসাল থেকে আমার নদীর পাড়েই দোকান। আর নদীর থেকে এই মাছগুলো কিন্তু ধরে আনে, আর দোকানে বসেই মাছটা কেনা যায়। আর এভাবে এনে আমি টাটকা টাটকা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে খাই। কারণ তোমাদের সাথে কেটে কাটা ধোয়া এগুলো আমি শেয়ার করি না, এগুলো আমি অফ ক্যামেরায় সব কিছু করে নেই। কারণ একা মানুষ তো কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়, তাই সব কিছু ভিডিওতে দেখানো হয় না। দেখো বন্ধুরা, কত সুন্দর শাপলা একটু মোটা মোটা সাইজের নিয়েছি। আর এটা কিন্তু একবারে জোয়ার ভাটা জলের শাপলা, দেখতে কিন্তু কালারটা সবুজ দেখা যাচ্ছে। এটা কিন্তু বিলের শাপলা না, এটা কিন্তু অল্প জায়গার, মানে অল্প জমিতে যে জল থাকে সেই জলের শাপলা। আর এটা কিন্তু এইরকম মাছ দিয়ে ঝোল রান্না করলে খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়। যদি কেউ এভাবে শাপলা দিয়ে মাছ রান্না এখনো খেয়ে থাকো নাই, তাহলে একবার খেয়ে দেখতে পারো কেমন লাগে। দেখো বন্ধুরা, কড়াই দিয়ে দিচ্ছি চুলার উপর। এখন দিয়ে দিচ্ছি তেল, সাদা তেলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো কয়েকটা জিরা। দেখো বন্ধুরা, জিরা দিয়ে দিয়েছি, সাথে 2টা কাঁচামরিচ খালি করে দিয়েছি। হলুদ, লবণ, মরিচ বাটা, কাঁচামরিচ বাটা, আর একটু পেঁয়াজ বাটা, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, এগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এই তেলের ভিতর দিয়ে আমি কষিয়ে নেব। মশলাটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি, এখন আমি একটু কষিয়ে নেব। এটা দিয়ে কিন্তু আমি শাপলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। এভাবে মশলাটা কষিয়ে দিলে কাঁচা গন্ধটা থাকে না। দেখো, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি শাপলাগুলো দিয়ে দেবো। শাপলাগুলো এইটার ভিতরে দিয়ে একটু কিন্তু কষিয়ে নেব, তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে। আর এটা কিন্তু ঢাকতে হবে না বন্ধুরা। আর এটাই কিন্তু আমি হালকা একটু জল দেব। আর রান্না করবো যে মাছটা, সেটা তো দেখেছো। এই যে দেখো, এই যে বাইন মাছ, পুঁটি মাছ, আর রয়না মাছ, আর আছে কয়েকটা ট্যাংরা মাছ, এগুলো দিয়েই আজকে এটা রান্না করব। আর এভাবে ছোট মাছ দিয়ে এই শাপলাটা রান্না করলে খুব ভালো লাগে আমার কাছে। আর আমার মতো কে কে এভাবে শাপলা ঝোল পছন্দ করো জানাতে পারো বন্ধুরা। দেখো বন্ধুরা, একবারে কিন্তু একটু কিন্তু এখন জলটা নাই, একবারে সম্পূর্ণ কষানো হয়ে গেছে। দেখো, কষানো হয়ে গেছে। এখন আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে তারপরে আমি এখন রান্না করে নেব। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। গরম জল দেওয়ার লগে লগে দেখো ফুটে গেছে বন্ধুরা। আর এটা কিন্তু বেশি ঝোল দেব না, তাহলে শাপলাগুলো কিন্তু একবারে গলে যাবে, ভালো লাগবে না খেতে। এখন আমি 5 মিনিট রান্না করে নেব। এ পর্যায়ে কিন্তু আমি একটু ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর নামানোর আগে বন্ধুরা দিয়ে দেব জিরার গুঁড়া, দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি।
আর শাপলাটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 5 মিনিটের ভিতরেই রান্না হয়ে যাবে। দেখো বন্ধুরা, শাপলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব, কারণ এই শাপলাটা আর রান্না করব না, পুরাটা কিন্তু একবারে সিদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, আমার কড়াইয়ের আংটাটা কিন্তু ভেঙে গেছে, উঠে গেছে। এই কড়াইগুলোর কিন্তু আংটা উঠে যায়, আর এটা মানে একটু পুরান হয়েছে, মেলা দিন হয়েছে, তা কিন্তু মোটামুটি 7-8 বছর হয়ে গেছে। আর দেখো নেড়ে ছেড়ে দিচ্ছি। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নিবে। সবাইকে নমস্কার।